আরজিকর কাণ্ডে সাজা ঘোষণা করেছে শিয়ালদহ আদালত। তিলোত্তমাকে ধর্ষণ খুনে দোষী সাব্যস্ত হয়েছেন একজন। তিলোত্তমার পরিবার ও জুনিয়র ডাক্তারদের অভিযোগ, এই নৃশংস ঘটনায় শুধু দোষী সাব্যস্ত সঞ্জয় রায় একা জড়িত নন, আরও অনেকে আছেন। প্রশ্ন উঠছে, যদি আরও কেউ এই নৃশংস ঘটনায় জড়িত থাকেন, তাহলে এই সাজা ঘোষণার পর তারা কি আর বিচারের আওতায় আসবেন না? কি বলছেন আইন, কি বলছে আইন, ব্যাখ্যা দিলেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত। কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত পরিষ্কার বলেছেন, যতদিন মামলা চলবে ততদিন সেই সুযোগ থাকবে। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত অনুসন্ধান চলছে, একটা রায়ের বিরুদ্ধে মামলা হতে চলেছে, ততক্ষণ পর্যন্ত যদি কেউ পর্দার আড়ালে থেকে থাকেন, তার নির্ভয়ে চলা কিংবা সব শেষ হয়ে গেল এমন ভাবার কিন্তু কোনো কারণ নেই। তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন, সঞ্জয় রায়কে একা দোষী সাব্যস্ত করা হলেও অন্য কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া যাবে যে কোনো সময়। আর অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে রায় দিয়েছেন বিচারপতি, এটাও জানিয়েছেন তিনি। কেননা এই মামলা কিন্তু এখনো ক্লোজ হয়নি, এই মামলা কিন্তু চলবে, সুতরাং তদন্ত কিন্তু চলতেই থাকবে। যারা ভাবছে অপরাধ করে পার পেয়ে যাবে, তারা নাও পার পেতে পারে। যদি সঠিক তদন্ত করে সিবিআই, তাহলে আসল মাথাদের কিন্তু ধরতে পারবে তারা।